এখন বলতে অসুবিধা নেই যে আগের বছরের চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল, রানার্স হলো ডায়মন্ড হারবার। অবশেষে 2024-25 সিএফএল প্রিমিয়ার ডিভিশনের মরশুমের চ্যাম্পিয়ন ঘোষণা হলো। চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো ইস্ট বেঙ্গল এবং রানার্স আপ ডায়মন্ড হারবার। আপনারা জানেন যে গতকালই হাইকোর্টের একটি রায়, যেখানে কিন্তু বলা হয় যে এখন কিন্তু ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে আর কোনো বাধা নেই। এবং ঠিক সেই প্রেক্ষিতেই কিন্তু আজ একটি মিটিং ডাকা হয় আইএফএ তে। সেখানে আইএফএ সচিব, আইএফএ সভাপতি এবং আইএফএ সকল অফিসিয়ালরা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা জানান যে আমাদের যে এখন কিন্তু ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন গত মরশুমের এবং ডায়মন্ড হারবার রানার্স আপ, এবং ইস্ট বেঙ্গলের হাতে ঠিক কবে ট্রফিটি তুলে দেওয়া হবে সেটি কিন্তু এখনো তারা জানাননি, এবং পরবর্তীকালে ডিসিশন হয় সেই ডিসিশনও কিন্তু আমাদের জানিয়ে দেওয়া হবে। এবং আমাদের জানিয়ে রাখি সকলের সূত্রপাত কিন্তু হয়েছিল 17ই ফেব্রুয়ারি 2025 সালের, এবং জেলা আদালতে একটি কেস করা হয়, যেটি করে কিন্তু ডায়মন্ড হারবার। এবং ডায়মন্ড হারবার সেই কেসের প্রেক্ষিতে পরবর্তীকালে সেটি হাইকোর্টে যাওয়ার পর সকলেই জানে যে হাইকোর্টে কিছু মাস কেস চলার পর ঠিক গতকালই কিন্তু মাননীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্য এই আদালতের রায়টি দেন। এবং রীতিমতো কিন্তু কিছুটা তুলোধনাই করা যায়, জেলা আদালত কিছুটা তুলোধনা করে যে মিসকারেজ অফ জাস্টিস, অর্থাৎ আইনের অপব্যবহার, এটি কিন্তু আইনের ভাষায় একটি বড় ব্যাপার। এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা কিন্তু মিটিং এর পরে কথা বলে নিয়েছিলাম আইএফএ সচিব অনির্বাণ দত্তর সঙ্গে, এবং তিনি ঠিক কি জানালেন এবার আপনারা শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। অনির্বাণে এতদিন ধরে সবার একটা অভিযোগ ছিল যে এই বছরের যে সিএফএল প্রিমিয়ার ডিভিশন সেটা আবার শেষের দিকে, কিন্তু আগের বছরের চ্যাম্পিয়ন এখন ঘোষণা। তো আমরা জানি যে হাইকোর্ট রায় দিয়েছে যে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে এখন কোনো বাধা রয়েছে। তো এবার আপনাদের কি লাভ? দেখুন, এই মামলাটায় যেটা সব থেকে বড় আইএফএর প্রতি হচ্ছিল সেটা হলো আইএফএর প্রতি একটা বিরূপ চিন্তা ভাবনা তৈরি হচ্ছিল মানুষের মধ্যে। সবাই তো এত আইন কানুন বোঝে না, বেশিরভাগ মানুষ ভাবছিল যে আইএফএ চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করছে না, সেটা কিন্তু সঠিক নয়। ডিস্ট্রিক্ট কোর্টের একটা ইনজাংশন ছিল যে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না, এবং কোর্টের বাইরে গিয়ে কোনো ডিসিশন দেয়া সেটা আইএফএর পক্ষে কেন কারোর পক্ষেই ভারতবর্ষে সম্ভব নয়। ভারতের আইন অনুসারে সেটা কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যায়, এবং সেটার জন্য আলাদা করে মামলা হতে পারে এবং শাস্তি হয় তার জন্য। তো আমাদের পক্ষে সেই জন্য এতদিন ডিসিশন দিয়ে ওঠা সম্ভব হয়নি। মানুষ যে ভাবছে যে আইএফএ চেপে রেখেছে, আইএফএ চ্যাম্পিয়ন ঘোষণা করছে না, এরকম প্রচুর প্রশ্নও আমি দেখেছি, মিডিয়া থেকেও অনেকে করেছে। এটা সম্পূর্ণভাবে ভুল। যেহেতু একটা কোর্ট অর্ডার ছিল আমরা করতে পারিনি, এবং এটা থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছিল, আইএফএর ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাবো যে তারা এই ব্যাপারটা সঠিকভাবে বুঝেছে এবং এই অর্ডারটাকে সেট অ্যাসাইড করে দিয়েছে। তার মানে আইএফএ চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারে। কালকেই এই ব্যাপারটা কোর্টে উঠেছিল এবং রাত্রে প্রিন্টেড অর্ডার সিস্টেমে আপলোড হয়। অর্ডার পাওয়া মাত্র আমরা চিন্তা ভাবনা করি যে এটা নিয়ে কাল বিলম্ব না করে ইমিডিয়েট আমরা ডিসিশন জানাবো, এবং সেই মতো কমিটি মিটিং ডাকা হয়। আজকে 1টার সময় কমিটি মিটিং ডাকা হয়েছিল, বৃষ্টির জন্য সবার পৌঁছাতে একটু লেট হয়েছিল। তারপর আমরা মিটিং শুরু করি এবং মিটিং এ ডিসিশন হয় যে আমরা ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করব আর ডায়মন্ড হারবারকে আমরা রানার্স ঘোষণা করব। এই ডিসিশনে কমিটি পৌঁছেছে। এখন বলতে অসুবিধা নেই যে আগের বছরের চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল, রানার্স হলো ডায়মন্ড হারবার। তো এটা কি আগামী অফিসিয়াল কবে ঘোষণা? আজকেই চিঠি চলে যাবে সব। আচ্ছা, আর কমিটি ডিসিশন নিয়ে নিচ্ছে পয়েন্ট টেবিল দেখে, সব দিক বিচার করে, কোর্টের অর্ডার দেখে। কারণ কোর্টের অর্ডারটাও ব্যাপার। লাকিলি আমাদের কমিটিতে একজন উকিল রয়েছেন, অপূর্ববাবু রয়েছেন, অপূর্ব ঘোষ, উনি উকিল। উনি পুরো অর্ডারটা বিশ্লেষণ করেন। আমাদের চেয়ারম্যান কৌশিক বাসুও ছিলেন। এছাড়া কমিটি মেম্বার শৈলেশ্বর নাগ, পঞ্চানন দত্ত, রবি রাউত, সবাই এরা ছিলেন, কাঞ্চন বসু সবাই ছিলেন, এবং অফিস বেয়ারাররা ছিলেন। আলোচনায় ডিসিশন হয় যে যেহেতু কোর্ট থেকে আর কোনো বাধা নেই, আমাদের ইমিডিয়েট ডিক্লেয়ার করা উচিত, যাতে এই ভুল বোঝাবুঝিটা শেষ হয়। সাধারণ মানুষ যে ভুল ধারণা নিয়ে চলছে আইএফএ সম্বন্ধে সেটা শেষ করা যায়, যে আইএফএ কোনো কিছু নিয়ে বসে থাকে না। আমরা চান্স পাওয়া মাত্র, অর্ডারটা উঠে যাওয়া মাত্র সাথে সাথে ঘোষণা করবো, ডিসাইড হয়, এবং পয়েন্টস টেবিল অনুসারে আগের বছরের ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন এবং ডায়মন্ড হারবারকে রানার্স ঘোষণা করা হচ্ছে। ট্রফি কবে দেওয়া হবে ইস্ট বেঙ্গলের হাতে? এটা আলোচনা করে আমরা ডিসাইড করে শিগগিরই।